গাজল শহরের পথবাতি মেরামতের কাজ শুরু হলো গাজল 1 নম্বর অঞ্চলের উদ্যোগে। উল্লেখ্য, গাজল শহরের বালুরঘাট 512 নম্বর জাতীয় সড়কের করলাভিটা এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল পথবাতিগুলো। জনসাধারণ নানাভাবে অসুবিধা হতো, তাই গাজল 1 নম্বর অঞ্চলের নিজস্ব তহবিল থেকে এই পথবাতিগুলো মেরামত করা হচ্ছে। এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল 1 নম্বর অঞ্চলের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার, বিশিষ্ট সমাজসেবী শ্যাম সরকার, পঞ্চায়েত মেম্বার দীপক সাহা, পঞ্চায়েত মেম্বার সম্রাট মিশ্র, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় বর্মন, অন্যান্যরা। প্রদ্যুৎ কুমার সর্দার বলেন, দীর্ঘদিন ধরে গাজল 512 নম্বর জাতীয় সড়কের উপরে গাজল শহরের পথবাতিগুলো দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। আসন্ন দুর্গা উৎসব, বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হবে গাজলের বিভিন্ন জায়গায়। এই উৎসবের পূর্বে এই পথবাতিগুলো মেরামতের কাজ শেষ করা হবে এবং গাজল শহরকে দুর্গাপূজা উৎসবে আলোয় আলোকিত করা হবে, যাতে উৎসবের আনন্দ উপভোগ করতে মানুষের কোনো অসুবিধা না হয়। তিনি আর বলেন, এই পথবাতিগুলো কোনো দপ্তর মেরামত করেনি, তাই বাধ্য হয়ে পূজা উৎসবের পূর্বে এই পথবাতিগুলো মেরামত করার কাজ শুরু করছি। গাজল 1 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের গাজলবাসীর, গাজল শহরের উপরে যে বালুরঘাট হাইওয়ে যেটা রয়েছে, ন্যাশনাল হাইওয়ে, তার উপরে যে পথবাতিগুলো রয়েছে সেগুলো দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছিল। সেটা বিভিন্ন প্রশাসনিক মাধ্যম দিয়ে করার কথা ছিল। পঞ্চায়েত সমিতি দায়িত্ব নিয়েছিল, তারাও করেনি। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, যার জন্য আমরা কিছুদিন আগে একটা জেনারেল বডির মিটিং করি এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা এই পথবাতিগুলো আগামী যে একটা পুজোর মরশুম আসছে তার আগেই যাতে আমরা এই পথবাতিগুলো সম্পূর্ণ জ্বালিয়ে দিতে পারি, তারই কাজ আজকে করা হচ্ছে গাজল 1 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। এবং সেটা পুরোপুরি আমাদের নিজস্ব যে তহবিল রয়েছে, ওন ফান্ড রয়েছে, সেইখান থেকেই খরচ করে করা হচ্ছে। ওন ফান্ড, নিজস্ব তহবিল যেটা থাকে, ওন ফান্ড, পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে করা হচ্ছে। আপনার নাম, আপনি কোন পদে রয়েছেন? আমি প্রদ্যুৎ কুমার সর্দার, গাজল 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।